কাউরি নিয়ে কোনো প্রবলেম নেই, আর ওই বাড়ি নিয়েও কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম শুধুমাত্র আমার হাজব্যান্ডের সাথে। তো যার কারণে আমি তার থেকে দূরে আছি, কারণ সে তার বাড়িতে তো থাকবেই, তার বাড়ি ঘর সাইরা তো আর অন্য কোথাও যায় থাকবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন ধামাকা ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন শারমিন কিন্তু ওর হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে যে দূরে কোথাও থাকে বা ঢাকা শহরে থাকে মিমের মতো। তো শাহিন কিন্তু ওর বাবা মাকে ছেড়ে দূরে যেতে চাচ্ছে না, এই কারণে শারমিন কিন্তু আলাদা হয়ে গেছে। কত বড় সাহস হইলে ওর স্বামীকে ছেড়ে আলাদা বাসা নিতে পারে। শাহিন হচ্ছে বাদামি লোক, ওই কি কাজ পারে আর কি কাজ করবে, ইউটিউবের টাকা বসে বসে খাবে আর ঝগড়াঝাটি করবে, এই তো ওর কাজ। ওর তো কোনো কাজ নাই। আর ওদের ভাই বোনদের ভিতরে কেউই কাজ করে না, কারো জামাই কাজ করে না, মিজান কাজ করে, আর কেউই কাজ করে না, সবাই ইউটিউবের টাকা বসে বসে খায়। আর মানতে পারলাম যে শারমিন কিন্তু ওর হাজবেন্ডের সাথে ঝগড়া লাগছে, ঠিক আছে, হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, কারোর সাথে ঝগড়া নাই, তাহলে ওই অন্য জায়গায় ভাড়া নিবে কেন? ওই কিন্তু বলছে, শাহিন কিন্তু বলছে যে শারমিন অন্য জায়গায় নাকি ভাড়া থাকতে চায়, শহরে থাকতে চায়। শাহিন কিন্তু নিজের মুখ দিয়ে স্বীকার করলো। তো শারমিন কিন্তু এইটাই চাচ্ছে যে ওই ভাড়া থাকবে অন্য জায়গার ভিতরে, একটু রঙিন জীবনযাপন করবে, ওর বাবা মা সেখানে যাবে। অন্য একটা ভিডিওর ভিতরে বলছে যে শ্বশুর বাড়িতে নাকি ওর মা বা বাবাই আসতে পারে না, এই কারণে ওই সেই জায়গায় নিয়ে মানে বাসা নিচ্ছে। তো এই হচ্ছে ওদের কাহিনী। আর এখন কিন্তু শারমিন কিন্তু চাচ্ছে যে আলাদা থাকার জন্য। তো আমার বিচারে যতটুকু মনে হয়, শাহিন ব্যাপারী শারমিনের সাথে না যেয়ে ওকে শিক্ষা দিক। ওই কিভাবে স্বামীর সংসার করবে, থাকবে, ওই ভালো করে বুঝতে পারবে। একটা ছেলে নিয়ে ওই বাসা নিয়ে কিভাবে চলাফেরা করবে, ওই নাকি লেখাপড়া করছে, শিক্ষিত হয়ে গেছে, ওই চাকরি করে নাকি নিজের সংসার পালতে পারবে। কখনো পারবে না হাজবেন্ড ছাড়া চলতে। কামসোর শারমিন কিন্তু ওর ননদদেরকে সহ্য করতে পারে না, খুকিকে সহ্য করতে পারে না, এই কারণে ওই আলাদা থাকবে। ওই কিন্তু বিয়ের পর থেকে কিন্তু অনেক তেরিং বেরিং করতেছে। আর শাহিনের দুর্বলতা হচ্ছে ওই কিন্তু আগে একটা বিয়ে করছে, এই কারণে ওকে কিছু বলতে পারতেছে না। যেখানে আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম নাই, আমি আমার জিনিসপত্র নিয়ে আসবো, সেইখানে তাদের কোনো কথার আমি কোনো মূল্য দেই না, এটাই মনে করি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকতে হয় ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সম্পর্ক, আমি মনে করি সেটা আমাদের মধ্যে নাই। তোমার সাথে কিভাবে থাকবে শাহিন? মিজানের বউ কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, ওই কিন্তু অনেক কষ্ট করে 3টা ছেলে মেয়ে সংসার করতেছে, খাইতেছে। ওরা কিন্তু অনেক স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে। আর তোমরা কিন্তু স্বামী স্ত্রী দুজনের ঝগড়া লাগো, দুটোই তো কামসোর, কিভাবে তোমরা সংসার করবা? 10,000 বেতন, 10,000 টাকার বেতনেরও একটা মানে চাকরি খুঁজি অবশ্যই পাবো কোথাও না কোথাও। হ্যাঁ, তুমি সংসার পালতে পারবা 10,000 টাকা বেতন দিয়ে? 10,000 টাকা দিয়ে কিন্তু পানিও কিনতে পারবা না, বুঝছো? এখন কিন্তু অনেক জিনিসের দাম বেড়ে গেছে। তুমি চাইতেছো যে আমি আলাদা বাসা নিলে কিন্তু আমার হাজবেন্ড ঠিকই আমার বাসার ভিতরে আসবে। তো আমি মনে করি যে শাহিন ব্যাপারী সেখানে না যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। কিভাবে খাবে, কিভাবে চলবে, পরে পাবে শিক্ষাটা। ভিডিও করি, কম বেশি টাকা ইনকাম করে রাখা হয়েছে, সেটা দিয়ে যে একটা কাজ করলেও সেখান থেকে আমার 5 টাকা আয় আসবে, সেটাও আমি বুঝি। আর শারমিন হচ্ছে ইউটিউবের টাকা দিয়ে কিনো কাজ করতে পারে না, এক্সট্রা রাখতে পারে না শাহিনের জন্য, শাহিন সব টাকা নিয়ে যায়। তো কতদিন আগে কিন্তু দেখতে পারছেন আপনারা, 1,00,000 টাকা কিন্তু শারমিনের কাছ থেকে নিয়ে গেছে। আর শাহিন কিন্তু অনেক বাদাইম্যা, অতিরিক্ত কামসোর।